হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। টপিকটা হলো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট। জানি অনেকে ভয় পাও, চলো আজকে ইজি করে দেখানোর চেষ্টা করছি। কি প্রথম প্রশ্ন কি বলেছে? তার আগে একটা কথা, যে কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হলে আগে কিন্তু পার্সেন্টেজ সম্পর্কে বেহতারিন জানকারি রাখতে হবে আর একটু সাকসেসিভ রুলসটা জানতে হবে। তো যারা জানো না তারা আমার চ্যানেলে গিয়ে দেখবে, একটা পার্সেন্টেজের ভিডিও দেওয়া আছে, ওখানে সব কিছু ডিটেলসে আলোচনা করা আছে পার্সেন্টেজ সম্পর্কে, মানে ফ্র্যাকশন ভ্যালু, পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু আর সাকসেসিভ। চলো তাও একটু ছোট্ট করে আলোচনা করেই দিই যে পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু কেমন হয় বা সাকসেসিভ রুলসটা কি। ঠিক আছে, তো প্রথমে পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু এমন একটা জিনিস যে মনে করো যে 1/1% এর মান কত? 100। 1/1 মান কত? 100%। কীভাবে হলো? 1/1 ইন্টু 100 পার্সেন্টেজ আনার জন্য একটা পার্সেন্ট 100 দিয়ে পার্সেন্টেজের সাথে গুণ। তো 1 দিয়ে আমরা যদি 100 কাটি 100ই হবে, মানে 1/1 মান 100%। তো 1/2 এর মান কত? তার মানে 1/2 ইকুয়াল টু করলাম 1/2 ইন্টু 100%। 2 দিয়ে যদি কাটি তার মানে 50% হচ্ছে। ঠিক আছে, 1/2 এর মান কত? 50%। যদি কোথাও দেওয়া থাকে যে 50%, তার মানে আমরা ভেবে নেবো যে 1/2%ই দেওয়া আছে। ঠিক আছে, যেমন 1/3 এর মান হচ্ছে 33.1 1/4 এর মান হচ্ছে 25%। এই যে 1/4 ইন্টু 100, 4 দিয়ে কাটলে হচ্ছে 25%। ঠিক আছে, 100 গুণ করেছে ওই জন্য পার্সেন্টেজ লিখছি। ঠিক আছে, তো 1/5 এর মান 20%। 1/6 এর মান কত? 16.23%। 1/7 এর মান কত? চলো আমরা বের করি। 1/7 এর মান হচ্ছে 1/7 ইন্টু 100, 7 বলেছে। 7 14 কথায় 98, তেমন হচ্ছে 14/2 14/2 1/8 এর মান হচ্ছে 12.5%, মানে 12.1 1/9 এর মান হচ্ছে 11.1 1/10 এর মান হচ্ছে 10%। ঠিক আছে, 1/11 এর মান কত? 9.1 এইটুকু জানলেই হয়। ঠিক আছে, মূলত 20 পর্যন্ত জানতে হয়, কিন্তু যেহেতু আমি আগেও এতটুকু সম্পর্কে আলোচনা করেছি, কিন্তু তোমরা যদি চাও পুরো ডিটেলসে 20 পর্যন্ত আলোচনা করে দেবো একদিন, কিন্তু এখন তাই সময় নেই বেশি। তো এইটা মনে রাখবে যেন এটাকে গুলিয়ে যেও না যে 1/9 মান আর 1/11 মান দুটো কিন্তু অনেকটা সেম, কিন্তু বেস ভ্যালু আলাদা। 1/9 বেসে 9 হবে, আর এটা 11 পূর্ণতে আসবে 11। ঠিক আছে, এটা ঠিকঠাক মনে রেখো যে 1/9 আর 1/11 এ দুটোর মধ্যে যেন গোলায় না। ওকে, আর সাকসেসিভ মেথডটা কি? সাকসেসিভ হলো সাকসেসিভ রুলসটা বলে দিই। রুলসটা হলো +-a +-b +-ab বাই 100। ঠিক আছে, +-a +-b +-ab বাই 100, এটা হলো সাকসেসিভ রুলস। ঠিক আছে, এটা হলো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করার নিয়ম। 3 বছরের নিয়ম আছে, সেটা অন্য একদিন করে দেবো, অন্য একটা ভিডিও। আজকে শুধুমাত্র 2 বছর নিয়ে আলোচনা করেছি বেশি, আর যা 3 বছর আছে ও করে দেবো, সমস্যা নেই। রেশিও মেথডে করে দেবো। রেশিও মেথডের জন্য এইটা বলে দিলাম, আর সাকসেসিভের জন্য এইগুলো কিছুই লাগবে না, অন্যভাবে হয়ে যাবে। চলো দেখিয়ে দেবো। বলেছে ধরে নাও 10% বললো, এর মান ধরে নাও 10% বললো, বা প্রথম বছর 10% বাড়াবে চক্রবৃদ্ধি সুদ। মনে করো 10 বলে দিল, অঙ্ক বলে দিল যে 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি পি মানে আসল 100 টাকা হয়। তো এই অঙ্কটার ক্ষেত্রে চলো আমরা কীভাবে ইউজ করি, মানে একটা উদাহরণ দিচ্ছি। তো 10% হারে, তো এই পার্সেন্টেজকে এ ধরো, 2 বছর বলেছে, ওর জন্য এ আর বি দুটোর মানই 10% হবে। যেহেতু আমাদের প্লাস
10% হারে আমাদের মাইনাস তো হবে না, 10% হারে বাড়বে আমাদের টাকা। চক্রবৃদ্ধি সুদে যদি আমরা টাকা লাগাই তাহলে টাকা কোনো সময় কি কমে? কমে তো না, প্লাসই হয় সবসময়। তো সেটা প্লাস করব, প্লাস ভ্যালু। তো এখানে বলেছে প্লাস 10, আর এখানে প্লাস 10, প্লাস মাইনাসে প্লাস, প্লাসে কত হবে প্লাস, যদি এখানে যে কোনো একটা মাইনাস থাকতো তাহলে মাইনাস হতো, কেননা প্লাস মাইনাসে মাইনাস। ওকে, তো +10 আর এ বি মানে 10 গুণ 10 কত হয় 100/100। যদি আমি কাটাকুটি করি তাহলে কত হবে 1/1 মান কত 1, তার মানে 10 যোগ 10 কত 20, যোগ এখানে 1 21। তার মানে 10% হারে 2 বছরে 100 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে 21 টাকা বা 21%। এবার বলেছে 21%, তার মানে 100 টাকার 21% কত ইন্টু 21/% তুলে দিলে 100, 100 কেটে যাবে, তার মানে আমাদের আসল কত 100 টাকা অ্যান্সার হবে। যে 10% হারে 2 বছরের 100 টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে 21 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে আর একটা উদাহরণ দিচ্ছি। এবার দিচ্ছি 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 100 টাকার উপরেই দিচ্ছি, বেশি দিচ্ছি না, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আর বেশি তো অবশ্যই কোশ্চেনে আছে দেওয়া। তো বলেছে 20 টাকার হারে, এই সূত্রটা মনে রাখবে, সূত্রটা মনে রাখলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আমি তো খাতায় করে দেখাচ্ছি, নাহলে তো মুখে মুখে বের করে দেওয়া যায় 44% হবে। চলো তাও করে দিই, যে 20% প্লাস আবার 20%, 2 বছরের 20% মনে করো, ঠিক আছে, প্লাস 20 যোগ 20, এই 20 গুণ 20 কত হয় 400, 400/100, 100 দিয়ে দুটো শূন্য কেটে যাবে, তার মানে 20 আর 20 কত হয় 40 যোগ 4 কত হয় 44%, তার মানে 10 তার মানে কি বলেছে 20% হারে, এটা যদি 20 হয় 20% হারে 2 বছরের 100 টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ কত হবে 44% হবে। 44%, তো 100 টাকার 44%-এর মান কত 100 ইন্টু 44/পার্সেন্টেজ তুলে যদি দিই, পার্সেন্টেজ যদি আমি তুলে দিই তার মানে 100 আসবে, 100 কাটা, তার মানে 100 টাকার 44% 44 টাকাই হয়। ওকে, তার মানে আমাদের অ্যান্সার কত হবে 44 টাকা, ঠিক আছে। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। চলো আমরা অঙ্কে চলে আসি। আশা করি সাকসেসিভ মেথডটা বোঝা গেছে। এটা 2 বছরের রুলস, 3 বছরের রুলস আলাদা হয়, ঠিক আছে। 2 বছর, চলো আর একটা এক্সাম্পল দিই, সেটা হলো ভিন্ন নিয়ে, ভিন্ন কি বলে শতকরা নিয়ে বা রেট অফ ইন্টারেস্ট নিয়ে। তো বলেছে মনে করো এমন একটা অঙ্ক দিল যে প্রথম বছর কোনো টাকা ধরে নাও, বললো যে 5,000 টাকা 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে লাগানো হয়েছে, মানে প্রিন্সিপালের মান 5, আর 2 বছরের জন্য টাইম আমাদের 2 বছর বলেছে। আর রেট অফ ইন্টারেস্ট প্রথম বছর রেট অফ ইন্টারেস্ট 1 দিলাম, রেট অফ ইন্টারেস্ট 1 হলো মনে করো 10%, আর পরবর্তী বছর বা সেকেন্ড ইয়ারের রেট অফ ইন্টারেস্ট দিলাম আমি 20%, ঠিক আছে। এইটা কীভাবে করব, তাহলে 10 সবসময় মনে রাখবে এই সূত্র, তার মানে 10 যোগ 20 সেকেন্ড ইয়ারের সূত্র, 20 যোগ প্লাস প্লাসে প্লাস, যদি একটা মাইনাস হতো তাহলে প্লাস মাইনাসে মাইনাস হতো, আর মাইনাস মাইনাসে প্লাস হতো, ঠিক আছে। যে কোনো এক জায়গায় মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, যদি দুটোই প্লাস থাকে এখানে প্লাস হবে, যদি দুটোই মাইনাস থাকে এখানে প্লাস হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়। শুধু এক ক্ষেত্রে মাইনাস হবে, যে কোনো এক জায়গায় যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে, এটা সবসময় মনে রাখবে, এটা যেন ভুল না হয়। চলো, তো বলেছে প্রথম বছরে 10, সেকেন্ড ইয়ারে 20, তারপরে এই দুটোর গুণফল, তার মানে 10 গুণ 20, ঠিক আছে, বাই সূত্রের 100, এই দুটো শূন্যর জন্য এই দুটো শূন্য কেটে যাবে, তার মানে 10 যোগ 20 কত হয় 10 যোগ 20 30 যোগ 2, একের সাথে 2 গুণ করলে 2, 10 যোগ 20 30 যোগ 2 32, তার মানে আমাদের 32% হবে 2 বছরের সুদ, 32% সুদ। আর যদি বলে সুদ আসল, তাহলে আমরা 100 যোগ করে দেবো, কেননা পুরো কোয়ান্টিটির মানই তো 100, যে কোনো সংখ্যা নিজের মধ্যে 100, আমি যদি 20 লিখি তাহলে এই সংখ্যাটি নিজের মধ্যে 100, এই পেনটি নিজের মধ্যে সম্পূর্ণ বা 100, এই যে আমি যেই ফোনটাতে ভিডিও বানাচ্ছি সেটা নিজের মধ্যে 100, ঠিক আছে। তো যে কোনো সংখ্যা নিজের মধ্যে 100 হয়। তো বলেছে যদি বলে সুদ আসল, তার মানে সুদ হলো 32%, আর আসল সবসময় 100, সে 100-র মান কোশ্চেনটা আলাদা বলতে পারে, কিন্তু যেটাই বলবে সেটাই ওর নিজের 100, আমি আমার মধ্যে 100, তুমি তোমার মধ্যে 100, ঠিক আছে, এমন।
তো বলেছে এই 100-র মান আমাদের কত বলেছে 5000, আর যদি বলে যে সুদ আসল তার মানে আমাদের সুদ কত 32 আর আসল কত 100, তার মানে যদি সুদ আসল বলে তার মানে 132 হয়ে যাবে না। 132-এ 5000 টাকার বলেছে 5000 টাকার, এখানে লিখি যে 5000 টাকার 132%-এর মান কত, 132 এটা পার্সেন্টে আসবে, 132%-এর মান কত। তখন এই পার্সেন্ট যদি আমরা তুলে দিই তার মানে নিচে 100 হয়ে যাবে না, এই দুটো শূন্য জন্য দুটো শূন্য কেটে যাবে। তাহলে আমরা যদি গুণ করি 0, 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 3 বা 5 তেরং 65 আর আগে 66, ঠিক আছে। সুদ আসল আমাদের হবে 6600 টাকা। বলে যদি যদি বলেছে প্রিন্সিপাল 5000 টাকা হয়, টাইম 2 বছর দিয়ে দেয়, আর প্রথম বছরের সুদ বা রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয় আর সেকেন্ড বছরের রেট অফ ইন্টারেস্ট যদি 20% হয়, তাহলে আমাদের সুদ আসল কত হবে 6600 টাকা। কীভাবে বের করলাম আশা করি বুঝেছো, ঠিক আছে। আর এগুলো প্র্যাকটিস করতে করতে না মনে পড়ে যাবে, যে মনে হয়ে যাবে যে 10% আর 20%-এ সাকসেসিভ 32 হয়, ঠিক আছে, যদি প্লাসে আসে। তো এইটা একবার তোমরা লিখে নিও, ঠিক আছে। এই চারটা 1/1-এর মান কত, 1/2-এর মান, 1/3-এর মান, 1/4-এর মান, 1/5-এর মান, 1/6, 7, 8, 9, 10, 11 এইটুকু লিখে নিও। এইটুকু 1/20 পর্যন্ত লিখে নিও। নাহলে আমার চ্যানেলে দেখবা এসে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে যাবে, আমি এটা না হলে আপলোড করে দেবো 1 থেকে 20 পর্যন্ত সম্পূর্ণ। ওকে, চলো এবার আমরা মেইন অঙ্কতে প্রবেশ করি, ঠিক আছে। বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট 1 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, পড়ো 1 নম্বর অঙ্ক, ভিডিও পজ করে নিজেরা করার চেষ্টা করো। 1 নম্বর অঙ্ক বলেছে 2 বছরের জন্য 10% জটিল সুদ, মানে সিআই, চক্রবৃদ্ধি সুদ, জটিল সুদ, ঠিক আছে, কঠিন সুদ সব কিন্তু সিআই, 100 টাকার 10% হারে জটিল সুদে বা চক্রবৃদ্ধি সুদে 100 টাকা নিয়োজিত করলে 2 বছর পর কত টাকা সুদ পাওয়া যাবে। কেবল আমি উদাহরণ দিচ্ছিলাম, কত টাকা 21 টাকা, যে 10 প্লাস 10 প্লাস 10 গুণ 10 মানে 100/100, এটা কাটলে 10 যোগ 10 কত হবে 20 যোগ 1 21। আর 100-র একটা কথা মাথায় রাখবে সবসময়, যে 100 টাকার বা 100-র উপরে যদি কোনো কিছু আসে, 100-র উপরে এই 21টা কত আসছে 100-র উপরে 100 টাকা, তো যেটা আসবে 100-র উপরে যেই সংখ্যা আসুক না কেন সেটাই তার পার্সেন্টেজ ভ্যালু হয়ে যায়, কারণ 100 তো কেটে পার্সেন্টেজ বসে যাবে, ঠিক আছে। তো এক্সট্রা করে করার কোনো দরকার হয় না যদি 100-র সাথে কোনো মান দিয়ে দেয়। মানে এই যে 100 টাকা বলেছে, আমরা যদি 200 টাকা দিতাম তাহলে আমরা বের করতাম যে 21 × 200/100 42, ঠিক আছে। কিন্তু 100 বলেছে ওর জন্য বের করবো না, কেননা 100-র সাথে যাই আসুক না কেন সেটাই তার পার্সেন্টেজ ভ্যালু হয়ে যায়। চলো সেকেন্ড অঙ্ক, 2 দাগ। কি বলেছে দেখো, অবশ্যই নিজেরা আগে চেষ্টা করো। বলেছে 900 টাকা 2 বছরের জন্য 10% সিআই বা চক্রবৃদ্ধি সুদে নিযুক্ত করা হলো, তাহলে সুদ আসল কত টাকা হবে। দেখো এসএসসি এমটিএসের অঙ্ক, ঠিক আছে, এটা 2019 সালের মর্নিং শিফটের অঙ্ক। বলেছে 900 টাকার 2 বছরের জন্য 10% হারে নিযুক্ত করা হলো, সুদ আসল কত হবে। আসল কত আমাদের 900 টাকা, তো বলেছে 900 টাকার 2 বছরে 10% হারে, 2 বছরে 10%-এ সাকসেসিভের মান কত 21। এই যে কেবলই বের করলাম 10 যোগ 10 যোগ 100/100 = 1, তার মানে যোগ করলে হবে 21%। আর বলেছে 900 × 21/পার্সেন্টেজের জন্য 100, এই 100 দিয়ে এটা কেটে দাও, 9-এর সাথে যদি 21 গুণ করি তাহলে কত হবে, সরি আমাদের বলছে সুদ আসল, তার কোনো চাপ নেই, যদি আমি 9-এর সাথে 21 গুণ করি তাহলে কত হবে 9 দুগুণে 18, আর তার সাথে আমরা এই যে এটা আমাদের সুদ বেরিয়েছে, এটা যদি আমরা আসলের সাথে যোগ করে দিই তাহলে আমাদের সুদ আসল বেরিয়ে যাবে। তাহলে আমাদের সুদ আসল কত হবে, আমরা যদি 900-র সাথে 100 যোগ করি তাহলে হচ্ছে 1000, আর 89 যোগ করলে 1089, অপশান বি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তো চলো 3 নম্বর অঙ্ক বেতারিনভাবে। বলেছে এই যে 10,125 টাকা 25% জটিল সুদে 2 বছরের জন্য নিয়োগ করলে
বছর শেষে সুদাসল কত হবে, বছর শেষে সুদাসল কত হবে। চলো এইবার আমি দুইভাবে করে দেখাবো। একটা সাকসেসিভ তো তোমরা জানোই, একটা রেশিওতে করে দেখাবো। রেশিওতে কিভাবে আসে এই অঙ্কতে, এই অঙ্কগুলো রেশিওতে সহজ হবে, সাকসেসিভে তো অবশ্যই সহজই হচ্ছে। বলেছে 10,000 টাকা 125, 10,125 টাকা 25% জটিল সুদে। 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 25%-এর জন্য 100 কাটাকুটি করলে হচ্ছে 1/4। 25% ফ্র্যাকশন ভ্যালু মানে 4 থেকে 1 যোগ হচ্ছে, তার মানে 5। 4-এর সাথে 1 যোগ হয়ে 5 হচ্ছে, তার মানে আসল 4 টাকা, সুদ আসল 5 টাকা। ওকে, এটা 1 বছরের রুলস। তারপরে 2 বছরের জন্য 2 বার গুণ বা স্কোয়ার করে দেবা। 2 বার গুণ, যদি 2 বার গুণ করি তাহলে আসবে এখানে 4 এখানে 5, তেমন হবে 16। 4 4 16 আর 5 5 25। ওকে, তো বলেছে 2 বছরের জন্য নিয়োগ করলে বছর শেষে কত টাকা সুদ আসল হবে। আমার মনে হচ্ছে এখানে অঙ্কটা একটু ভুল লেখা হয়েছে, এসএসসি এমটিএসের অঙ্ক। দাঁড়াও, এখানে হ্যাঁ ভুল হয়েছে। ভুল হয়েছে কেমন, যে এটা এই 10,125 টাকা আমাদের নিয়োগ করেনি, আমাদের এই দুটো গ্যাপ, যেটা এই গ্যাপের মান কত 9, এই 9-এর মান বলে দিয়েছে 10,125। তাহলে বলেছে সুদ আসল কত, এইবার বলেছে 25-এর মান কত। চলো অঙ্কটার আমি কথাগুলো কারেকশন করে দিই, যে 10,125 টাকা 25% সরল সুদে 2 বছরের জন্য নিবেশ করলে বলেছে এত টাকা। 1 সেকেন্ড আমি কারেকশন করে তারপরে ভিডিও চালু করছি। চলো বন্ধুরা, তো অঙ্কটা এটা হবে, ঠিক আছে, আসল ভাষা অঙ্কের এটা হবে। তো আমার একটু লেখা ভুল হয়ে গেছিলো। তো বলেছে 25% হারে জটিল সুদে কিছু টাকা নিয়োগ করলে 10,125 টাকা সুদ পাওয়া যায়। 10,125 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে সুদ আসল কত হবে, সুদ আসল তার মানে 25%-এর ফ্র্যাকশন হলে 1/4, তার মানে 4 টাকা আসল হলে সুদ আসল হবে 5 টাকা। 2 বছরের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে। বলেছে 2 বছরের জন্য, তার মানে 2 বার, তার মানে 16 4 4 16 5 5 25, গ্যাপ কত 9-এর। 9-এর মান বলে দিয়েছে 10125। তার মানে যদি আমি কাটাকুটি করি তাহলে কত হবে, 9 অক্ষে 9, তারপরে থাকছে 11, 9 অক্ষে 9 থাকছে 22, 9 দুগুণে 18 থাকছে 45, 5 নং 45। তাহলে হচ্ছে সুদ আসল কত 5 কিছু টাকা নিয়োগ করলে 2 বছরের জন্য। এখানেও ভুল লিখেছি, 2 বছরের জন্য নিয়োগ করলে, ঠিক আছে। তো বলেছে এত, এর সাথে আমাদের এই সুদ আসল 25 গুণ করতে হবে, তাহলে কত আসবে 25 হবে 625-এর 25 হাতে 6, 25-কে 25 আর 6 31-এর 1 হাতে 3, 25-কে 25 আর 3 28। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, যে 28,125। দেখো কোন অপশানে আছে, অপশান এতে 28,125, ঠিক আছে। তো একটু মিস্টেক হয়ে গেছিলো। চলো 4 নম্বর, কোনো ব্যাপার না। 4 নম্বর বলেছে 3,000 টাকা চক্রবৃদ্ধি সুদে 20% হারে 2 বছরের জন্য নিয়োগ করলে বছর শেষে কত টাকা সুদ পাওয়া যাবে। বছর শেষে কত টাকা সুদ পাওয়া যাবে। 3,000 টাকা চক্রবৃদ্ধি সুদে 20% হারে 2 বছরের জন্য নিয়োগ করলে, আচ্ছা বছর শেষে কত টাকা সুদ পাওয়া যাবে। চলো করি। 4 নম্বর বলে যে 2 বছরের জন্য, 2 বছরের 20% হারে 2 বছরের সাকসেসিভ কত, 20 + 20 + 4, তার মানে 44। আর বলে যে 44 গুণ 44%, হ্যাঁ পার্সেন্ট তুলায় 100 × 3,000। তো এই দুটো শূন্যর জন্য এই দুটো শূন্য আউট। তো এবার 44-এর সাথে 3 গুণ করলে কত হয়, 0 3 4 12, 2 হাতে 1, 3 4 12 টাকে 13, 1320 টাকা। দেখো অপশান সি, 1320 টাকা। এত এসিতে হয়ে গেল, ঠিক আছে। এটা কি করবা, এই 44 গুণ 30 করবা, কেননা 3,000-এর দুটো শূন্য তাই 100-র জন্য উড়েই যাবে। 44 গুণ 30 করবা, 44 গুণ
30 করবো, তাহলে একবারে চলে আসবে। কেননা এই 3000 লিখে 2 শূন্য লিখে আবার বা 100 লিখে 2 শূন্য কাটার কোনো মানেই হয় না। কেননা জানো কি পার্সেন্টেজের জন্য এখান থেকে 2 শূন্য আউট হয়ে যাবে, তো প্রথমে 2 শূন্য আউট করে দেবা। ঠিক আছে, 30 গুণ 44, 44 কোথার থেকে আসলো? 20 বছরের 2 বছরের 20%-এর সাকসেসিভ, 2 বছরের 20%-এর সাকসেসিভ আসলো 44। ঠিক আছে, চলো 5 নম্বর বলেছে যদি কোনো আসলকে বার্ষিক 10% হারে 3 বছরের জন্য নিয়োগ করা হয় তাহলে 1324 টাকা সুদ পাওয়া যায়। কত টাকা? 1324 টাকা। আসল রাশিটি নির্ণয় করো। আসল রাশিটি কত হবে? বলেছে 3 বছরের জন্য এত টাকা সুদ পাওয়া যায়, আসল রাশিটি কত হবে? 3 বছরের সাকসেসিভ কত? 10% হারে যদি 10-এর থেকে 11 হবে তো এর কিউব করে দিই। ঠিক আছে, কিউব, তাহলে আমাদের চলে আসবে 3 বছর, তার মানে হবে 1000, আর এটা হবে 1331। এটা হলো আসল, এটা হলো সুদ আসল, তার মানে সুদ কত হবে? সুদ হবে 331। এটার মান আমাদের কোশ্চেনটা কত দিয়েছে? 1324 টাকা। এটার মান বলেছে 1324 টাকা। তাহলে একের মান কত? এটাতে আমরা যদি এটা কাটি 4 বারে যাচ্ছে, 4 বারে, 4 অক্ষে 4, 3 4 12, 2 হাতে 1, 3 4 12 টাকে 13। ঠিক আছে, তার মানে 4 বারে যাচ্ছে। এইবার বলেছে আসল রাশিটি নির্ণয় করো। আসল রাশিটি কত? এই আমাদের কত বেড়েছে? 1000 টাকা, 1000 টাকা আসল, তার মানে 4-এর সাথে 1 ইউনিটের মান বেড়েছে 4, তার মানে 1000 ইউনিটের মান কত হবে? 4 গুণ 1000, 4 গুণ 1000 কত হবে? 4000 টাকা। অপশান এ 4000। ঠিক আছে, দেখো চক্রবৃদ্ধি সুদ কতটুকু জায়গার মধ্যে হয়ে গেল? 6। বলেছে 12,000 টাকা কোনো এক সরল সুদে 5 বছরে 6000 টাকা হয়। ঠিক আছে, কোনো এক সরল সুদে 5 বছরে 6000 টাকা হয়, একই সুদের হারে একই আসলের ওপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা, আমাদের তার মানে এখানে সুদ বের করে নিতে হবে, সুদ বের করে নিতে হবে যে 12,000 টাকার 6000 টাকা সুদ 5 বছরে কত পার্সেন্ট হারে হয়। দেখো একটা জিনিস ইচ্ছা করলে মুখে মুখে হয়ে যাবে অঙ্কটা, মানে এইটুকু সরল সুদ বের করা, যে সুদ কত হবে, যে 12,000 টাকার অর্ধেক হচ্ছে না, 12,000 টাকার অর্ধেক হয়ে যাচ্ছে, তার মানে 6000 টাকা হচ্ছে, তার মানে 50% হচ্ছে, 50% হচ্ছে 5 বছরে। তার মানে আমরা কি জানি? সরল সুদে টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু ইন্টারেস্ট আসে, মানে এই যে 5-এর সাথে আমি যদি 10 গুণ করি তাহলে আমাদের 50% সুদ বেড়ে যাবে। সেই 50%-এর মানে তো 6000 টাকা, কেননা 12,000 টাকার 6000 টাকা 50%ই তো হয়। আর তাহলে আমি করে দিচ্ছি যে আই ইকুয়াল টু, তোমরা সবাই এই রুলসটা জানো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। আয়ের মান কত? আয় মানে ইন্টারেস্ট 6000 টাকা, তার মানে 6000 ইকুয়াল টু পি মানে 12,000 ইন্টু আর এর মান চেয়েছে আর 5 বছর, টাইমের মান 5 বাই 100, সূত্রের 100। এইটাতে যদি আমরা এইটার কাটি তাহলে কত হচ্ছে? 2, 2 দিয়ে এটার কাটলে হচ্ছে 50, 5 দিয়ে এটার কাটলে হচ্ছে 10। অতএব রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। তারপরে কি বলেছে বুঝেছো? এইটুকু আশা করি বুঝে গেছো, কারণ সরল সুদের অঙ্ক এইটুকু। একই সুদের হারে আসলের ওপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা, একই সুদের হারে মানে 10% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কেবলই আমরা বের করলাম 331 হয়, 33.1। ঠিক আছে, তো বলেছে চক্রবৃদ্ধি সুদ কত হবে, আর এর সাথে গুণ করতে হবে আমাদের 12,000 বাই পার্সেন্টেজের জন্য 100, এই পয়েন্ট উঠে গেলে নিচে আর একটা শূন্য, এই 3টের জন্য এই 3টে শূন্য আউট, তো 12 দিয়ে এটার গুণ, মানে 12 অক্ষে 12, 2 হাতে 1, 3 বারং 36, এটাকে 37-এর 7 হাতে 3, 3 বারং 36 আর 3 39, 39। দেখো অপশান এ আমাদের সঠিক, 3972। বোঝা গেছে অঙ্কটা? ওকে, চলো 7 নম্বর। 7 নম্বর কি বলেছে? বলেছে 5,120 টাকার ওপর বার্ষিক 12.5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এসএসসি এমটিএসের অঙ্ক, এমটিএস। ঠিক আছে, তো 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/8। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু 3 বছরে, তার মানে 8 টাকা 9 টাকা হচ্ছে। 3 বছর বললে পাওয়ারে 3 হয়ে যাবে, তার মানে
512, 8-এর কিউব 512 আর 9-এর কিউব কত 729, ঠিক আছে। তো বলেছে এই 512-র মান আমাদের কোশ্চেনটা কত বলেছে 5120, মানে 512 আমাদের আসল টাকা, ঠিক আছে। এইটার মান আমাদের কোশ্চেনে কত বলেছে 5120। তো বলেছে সুদ কত, এটা হলো সুদ আসল আর এটা হলো শুধু আসল। তাহলে সুদ আসলের থেকে যদি আমরা আসল মাইনাস করি তাহলে আমাদের সুদ বেড়ে যাবে কি না বলো? সুদ আসলের থেকে যদি আমরা আসল মাইনাস করি তাহলে আমাদের সুদ বেড়ে যাবে। তো আমরা যদি 729-এর থেকে 512 মাইনাস করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে 217, মানে 217 আসছে, 217, ঠিক আছে। নাহলে দেখো 9-এর থেকে 2 বাদ দাও 7, 1-এর থেকে 2-এর থেকে 1 বাদ দাও 1, 7-এর থেকে 5 বাদ দাও 2, বলেছে এইটার মান 512-র মান 5120 দিয়েছে। তার মানে 1-এর মান কত, এইটাতে যদি আমরা এটার কাটি তার মানে 10 আসছে কিনা 1-এর মান 10। তো বলেছে 217 বা 217-র সাথে যদি আমরা 10 গুণ করি অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে এইটা 2170। বুঝেছো আশা করি। চলো 8 নম্বর বলেছে 1000 টাকার ওপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে যদি সুদের হার প্রথম এবং দ্বিতীয় বছর 10% এবং তৃতীয় বছর 50% হয়। এটাও এমটেসের অঙ্ক 2019 সালের, ঠিক আছে। অঙ্কগুলো অনেক সুন্দর। চলো আমি খাতায় করে দেখিয়ে দিই। এটা 8 দাগ কি বলেছে, 8 দাগ বলেছে 10,000 টাকার উপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদের হার প্রথম এবং দ্বিতীয় বছর 10%-এর ফ্র্যাকশন পেলে কত 10/1/10, তার মানে 10 টাকা 11 টাকা হবে, 10 টাকা 11 টাকা হবে। এই যে 10%-এর ফ্র্যাকশন পেলে কত 10/100, কাটাকুটি করলে 1/10, 10 টাকা আসল তার সাথে 1 টাকা যুক্ত হয়ে 11 টাকা, 10 টাকা আসল আর সুদ আসল 11 টাকা। প্রথম 2 বছর এই সেম 10% হারে, তার মানে এটাও 10 হবে, এটা 11 হয়ে যাবে। তারপরে কি বলেছে তৃতীয় বছর 50% হারে সুদ দেয়, তার মানে 50%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/2, 50% মানে হাফ, ঠিক আছে, বা 50/100, 1/2, 50 থেকে কাটলে তার মানে 2 টাকা কত হবে 3 টাকা হয়ে যাবে, 3 টাকা। তার মানে অ্যান্সার কত 200 হচ্ছে কত 1 to 1 into 3, তাহলে কত হচ্ছে 363। তারপরে কি বলেছে আমাদের অ্যান্সার কত চেয়েছে, অ্যান্সার কী চেয়েছে 1000 টাকার উপর 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে। আচ্ছা সুদ চেয়েছে আমাদের সুদ, তার মানে সুদ কত আমাদের সুদের মান এখান থেকে বেরিয়েছে 163, আর আমাদের এই 200 আমাদের ক্ষেত্রে আসল তো বেরিয়েছে 200, কিন্তু অঙ্কে কত বলে দিয়েছে 1000। তার মানে 200-র সাথে আমরা যদি 5 গুণ করি, এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমাদের 1000 চলে আসবে, বা 1000-কে 200 দিয়ে ভাগ করো, যেটা অঙ্কে দিয়ে দেবে সেটাকে ভাগ করো আমাদের যেটা বেরিয়েছে সেটা সেই আসল দিয়ে, কাটাকুটি করলে হচ্ছে 5। ওকে, তো এই 5 1 ইউনিটের মান আমাদের পেয়েছে 5, তার মানে 163 ইউনিটের মান কত, এর সাথে 5 গুণ করব, গুণ করলে কত হবে 3 5 15, 5 হাতে 1, 5 80 আর 1 81, অ্যান্সার কত এই যে 815। ওকে, চলো 9 নম্বরটা কি বলেছে, এটাও এসএসসি এমটিএসের কোশ্চেন, সবই এখানে এমটিএসের কোশ্চেনই বেশি আছে। চলো অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করে এমটিএস, মাঝে মধ্যে তো সিজিএলের মেইনসের থেকেও খতরনাক কোশ্চেন করে দেয়। চলো বলেছে বার্ষিক 6.25% সুদের হারে 3 বছরে কোনো আসল 14,739 টাকা হয়ে যায়, আসল নির্ণয় করা। আচ্ছা এটা কিন্তু কোনো আসল এত টাকা হয়ে যায় মানে এটা সুদ আসলের মান বলা আছে, ঠিক আছে। আসল আমাদের বের করতে হবে, সুদ আসলের মান দিয়ে দিয়েছে। চলো এবার বলবে দাদা 6.25%-এর ফ্র্যাকশন ভ্যালু ভাঙবো কীভাবে। চলো কোনো ব্যাপার না, ভেঙে দিই। 6.25%-কে আমরা লিখতে পারি 25/100 লেখা যায়। এটা কাটাকুটি করি 1/4, তার মানে 6 পূর্ণ 1-এর 4 আসছে, তো তার এইটার পার্সেন্ট আসছে এত পার্সেন্ট, ঠিক আছে, ওই জন্য পার্সেন্ট লিখলাম। তার মানে 4 ছক 24 আর 1 25, 25/4, এই পার্সেন্ট তুললে নিচে 100 গুণ হয়ে যাবে, 25 দিয়ে যদি আমি 100 কাটি তাহলে কত হবে 4,
তার মানে 1/16 মান এখানে দেওয়া আছে, 1/16 মান। তার মানে 16 টাকা, আসল 16 টাকা, সুদ আসল কত হবে 17 টাকা। এটাই আমাদের কত বলেছে 3 বছর হবে, 3 বছর চলবে, তাই তো? তার মানে এর কিউব করে দাও, তার মানে 16-এর কিউব কত 40, 96, আর 17-এর কিউব কত 49, 13। ওকে, এই কিউব মুখস্থ করবে সবাই 1 থেকে 30 পর্যন্ত। তো তারপরে 40, 96 আর 49, 13 আমাদের সুদ আসলের মান দেওয়া আছে, ঠিক আছে? সুদ আসলের মান দেওয়া আছে কত 14,739। দেখো এর সাথে যদি আমরা 3 গুণ করি বা 3 দিয়ে কাটাকুটি যায়, 3 1 ইউনিটের মান বেড়েছে 3, তাহলে আমাদের আসল কত 40, 96। এই 3 আমরা 40, 96 সাথে গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো চলো গুণ করো, 3 6 18, 8 হাতে 1, 3 নং 27, আর 28, 8 হাতে 2 লিখে দাও, 3 4 12। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। দেখো এত ইজিতে হয়ে গেল। কোনটা? অপশান ডি, 22 88, 122 88। 10 নম্বরটা কি বলেছে? 7,500 টাকা ধনরাশির ওপর 4 বছরে কত টাকা সুদ পাওয়া যাবে যদি সুদের হার বার্ষিক 20% হারে? আচ্ছা, 20% হারে প্রথম 2 বছর, তার মানে 20% হারেই 4 বছর দেবে না, প্রথম 2 বছর দেবে 20% হারে, পরবর্তী 2 বছর দেবে 10% হারে। চলো বের করা যাক, এই অঙ্ক আমরা আগেও একবার করেছি, ঠিক আছে? প্রথম 2 বছর, অঙ্কটা ভিডিও পজ করে নিজেরা একবার করো, দেখো অনেক সহজ একটা অঙ্ক, ঠিক আছে? আশা করি কোনো প্রবলেম হবে না। চলো 10 দাগ কি বলেছে? 7,500 রুপিয়া, ঠিক আছে? তো বলেছে প্রথম 2 বছর 20% হারে, মানে 20%-এর ফ্র্যাকশন হলো কত 1/5, 5-এ 6, আর 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? এটা 2 বছর চলবে, তার মানে 2 বার লিখবো। আর 10% মানে 10-এ 11, এটাও 2 বছর চলবে, ওর জন্য 2 বার লিখবো, ঠিক আছে? তো আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত আসবে 2 5 0 0, আর এটাকে যদি আমরা গুণ করি 66 আর 66, তার মানে 66-এর স্কোয়ার কত? 66-এর স্কোয়ার কত হয়? আশা করি তোমরা 66-এর স্কোয়ার বের করতে পারো, আর যদি না বের করতে পারো তাহলে কমেন্টে জানাবে, অবশ্যই শিখিয়ে দেব, ঠিক আছে? তো 66-এর স্কোয়ার হলো 4356, ঠিক আছে? তো বলেছে এত টাকা ধনরাশি, মানে আমাদের 2500-র মান কত দিয়ে দিয়েছে 7,500, 7,500, 1-এর মান কত 3। তারপরে কি বলা যাচ্ছে পরবর্তী 2 বছরের জন্য সুদ আসল চেয়েছে না সুদ চেয়েছে? বলো আমাদের সুদ আসল চেয়েছে না সুদ চেয়েছে? কোনো একটা সুদ পাওয়া যাবে, কত টাকা সুদ পাওয়া যাবে, সুদ। তার মানে এই দুটোর ডিফারেন্স কত বেরোবে? ডিফারেন্স বেরোবে আমাদের হচ্ছে 1856, এর সাথে 3 গুণ করবো, কেননা 1 ইউনিটের মান 3, তাহলে 1856 ইউনিটের মান কত হবে? এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 6 18, 8 হাতে 1, 3 পাশে বলেছে গুণ করে দিই, দাঁড়াও 5 5 6, হ্যাঁ এটা হবে অ্যান্সার। 3 6 18, 8 হাতে 1, 3 পাশে 15 16, 6 হাতে 1, 3 8 54, 1 55। তো এটা আমাদের অ্যান্সার অপশান 55 68, অপশান নম্বর ডি। তারপরে আর লাস্ট দুটো অঙ্ক বাকি আছে, 11 আর 12। চলো 11 দাগ দেখো, 1200 টাকার উপর 20% 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? এটা তো নিজেরা পারবে, এটা হোমওয়ার্ক থাকলো, দেখি কতটা শিখেছো, ঠিক আছে? 12 দাগ লাস্ট, চলো 12 দাগ বলেছে কোনো নিশ্চিত রাশির উপর 11% 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়, ওই রাশির উপর একই সুদের হারে একই সময় সরল সুদ কত হবে? এটা দেখো তোমরা যদি ওই যে আমার আগের ওই লসাগু গসাগুর ক্লাসটা দেখো তাহলে কিন্তু একবারে অ্যান্সার চলে আসবে। 11%, দেখো 11-তে কোনটা ভাগ যায় সেটাই আমাদের অ্যান্সার হবে, 11-তে কোনটা ভাগ যায়, অপশান বি, ব্যাস শেষ। আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, কিন্তু আমি বেসিকে করে দেখিয়ে দিচ্ছি।
চলো আমাদের বলেছে 11% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, সাকসেসিভ কত হবে? 11 যোগ 11 যোগ 1 টু 1/100, তার মানে হচ্ছে 22 যোগ 1.21, অর্থাৎ 23.21% আমাদের 2 বছরের 11% হারে সাকসেসিভ বেরিয়ে আসলো। তো সেটার মান আমাদের কত বলেছে? 6.963, এটার মান আমাদের ক্ষেত্রে বেরিয়েছে কত? 23.21। আচ্ছা, তারপরে বলেছে ওই রাশির ওপর সরল সুদ কত হবে? সরল সুদ কত? 2 বছরের সরল সুদ 11% হারে 2 বছরের সরল সুদ কত হবে? 22। তার মানে এর সাথে ইন্টু 22 করো, এই দশমিক যদি আমরা তুলে দিই তাহলে আমাদের ইন্টু 100 হয়ে যাবে। ঠিক আছে, 100 হয়ে যাবে। তো এইটাতে এটার কাটলে হচ্ছে 3 বারে যাচ্ছে, 3 22 কত? 66, আর এই দুটো শূন্য, 100 দুটো শূন্য, তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো চলো অঙ্ক শেষ। আর যেটা হোমওয়ার্ক দেওয়া আছে 11 দাগ, সেটা অবশ্যই করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।